পূর্বস্থলী 1 নম্বর ব্লকের নাদনঘাট থানার অন্তর্গত সাতগড়িয়া বাগিয়ারা গ্রামে আজ বিকেলে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে দলে দলে যোগদান সভা অনুষ্ঠিত হলো। জানা গেছে বিজেপির মণ্ডল সভাপতি শীতল সাঁতরা ও সুভাষ সাহারার নেতৃত্বে মোট 63 জন আজকের এই সভায় বিজেপি থেকে তৃণমূলে যোগদান করেন। আজকের এই সভায় উপস্থিত ছিলেন পূর্বস্থলী 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক, পূর্বস্থলী 1 নম্বর ব্লকের তৃণমূল ব্লক সভাপতি রাজকুমার পান্ডে, নাদনঘাট গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান কমল উদ্দিন শেখ সহ বিশিষ্ট ব্যক্তিগণ। আজ পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক দলীয় পতাকা হাতে তুলে দিয়ে সকলকে বরণ করে নেন। সাথে সাথেই মন্ত্রী স্বপন দেবনাথের বার্তা হিসেবে তিনি বলেন, যারা আজকে দলে যোগ দিলেন তাদেরকে নবাগত বলা যাবে না, দলের পক্ষ থেকে তাদেরকে যোগ্য সম্মান দিয়ে কাজ করার সুযোগ করে দেওয়া হবে। আজ যেখানে এসে ব্লক সভাপতি রাজকুমার পান্ডে এবং পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক এলাকাবাসীর সাথে সৌজন্য সাক্ষাৎ সেরে নেওয়ার পাশাপাশি শুনে নেন তাদের সুবিধা অসুবিধার কথাও। এলাকার মানুষজনের সাথে কথা বলার সময় গ্রামের এক মহিলা তাদেরকে রাস্তার বেহাল অবস্থা দেখিয়ে যাতায়াতের খুব অসুবিধা হচ্ছে বলে সেটিকে ঠিক করে দেওয়ার আর্জি জানিয়েছে তাদের কাছে। সাথে সাথে জনপ্রতিনিধি হিসেবে রাস্তাটি দ্রুত ঠিক করে দেওয়ার ব্যবস্থা করবেন বলে জানান পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক। আজকের এই সভা নিয়ে পূর্বস্থলী 1 নম্বর ব্লকের তৃণমূল ব্লক সভাপতি রাজকুমার পান্ডে কি জানালেন তা শুনে নেব। প্রতিনিধি সৈয়দ আবু জাফরের রিপোর্ট, পপি নিউজ। এই বাগিয়ারা সাতগড়িয়া গ্রামে প্রায় 63 জন ভারতীয় জনতা পার্টির সক্রিয় সদস্য, তার মধ্যে পদাধিকারী, এখানকার মণ্ডল কমিটির ভারতীয় জনতা পার্টির সহসভাপতি শীতল সাঁতরা, সুভাষ সাহা টুবুর নেতৃত্বে এখানে প্রায় 63 জন আমাদের কাছে আবেদন করেছিলেন যে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে উন্নয়ন কর্মযজ্ঞ এবং রাজ্য জুড়ে এই সরকারের বিরুদ্ধে যে চক্রান্ত কুৎসা রাম বাম সহ অতি বাম সংগঠনের পক্ষ থেকে যেটা হচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে তারা বিজেপি দল পরিত্যাগ করে তারা তৃণমূল কংগ্রেসটা করতে চায়। আজকে আমাদের দলের নেতা পঞ্চায়েত সমিতির সভাপতি সম্মানীয় দিলীপ মল্লিক আমার সঙ্গে আছেন, তার উপস্থিতিতে তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করবে। তাদেরকে আশ্বস্ত করে মাননীয় মন্ত্রীর বার্তা হিসেবে বলতে চাই, কোনো রকমভাবেই তারা তৃণমূল কংগ্রেসের নবাগত একথা বলার ভাবার কোনো জায়গা নেই। যারা আমাদের এই তৃণমূল কংগ্রেসে আগে ছিলেন, আজকে যারা এসছেন, দলের পক্ষ থেকে তাদের যোগ্য মর্যাদা, যোগ্য সম্মান এবং কাজ করবার জায়গা দেয়া হবে। এটা দ্ব্যর্থহীন ভাষায় আমরা ঘোষণা করতে চাই। স্বাভাবিক কারণেই যে গোটা বাংলায় যে উন্নয়নের কর্মযজ্ঞ চলছে,